পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জ উপজেলা পর্যায়ে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন আমানুল্লাহ আমান। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমানুল্লাহ আমান উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্ব আরোপ করেন। এখন ছোট ছোট যে ব্রিজগুলি আছে, আমি ঘুরে ঘুরে দেখলাম অনেক ব্রিজের মধ্যে, কালভার্টের মধ্যে যে ইটা আছে, ডান দিকে বাদে কি বলে রেলিং গুলা রড বেরিয়ে গেছে অনেক ব্রিজে, প্রায় ম্যাক্সিমাম। আমি গত পরশুদিন এলজিডি চিফ ইঞ্জিনিয়ার সহ তাদের সাথে আমার একটু কথা হলো। আমি বললাম ব্রিজগুলিতে আপনার ডিপার্টমেন্টের মনে ছিল? তো আমি থানা ইঞ্জিনিয়ার সাহেবকে বললাম, আরিফ সাহেবকে, যে আমার তো এই ব্রিজগুলা নতুন করে এই রডগুলি সিমেন্টের ভিতরে নিতে হবে, বালুর ভিতরে নিতে হবে, এবং এগুলি নতুন করে আবার রং করতে হবে, এবং তাহলে রাস্তাগুলিও সৌন্দর্য বৃদ্ধি পাবে, এবং রংটা এমন রং করতে হবে যে রিফ্লেক্ট করে গাড়িগুলো আসলে যেন দেখা যায় লাল হলুদ এরকম যেন রং দেখা যায়। তো ওনারা আমার সাথে একমত হলেন। ওনারা বললেন যেটা বাজেট লাগে আমরা করে দেবো, আপনারা পদক্ষেপ নেন। আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে অনুরোধ করলাম, আজকে ইউনো মহোদয়ের মাধ্যমে আমি বলতে চাই, এ ব্যাপারে 3 মাসের সময় দেন আপনি। 3 মাসের মধ্যে সমস্ত রড ব্রিজে থাকতে হবে, রেলিং গুলো করতে হবে। এটা করার পরে রংগুলি করতে হবে 3 মাস 6 মাস বা 3 মাস 4 মাস 5 মাস একটা সময় দিয়ে আমাদের ইউনো মহোদয়ের নেতৃত্বে এটা হবে ইনশাল্লাহ। ঢাকা 2 আসনে এটা আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা রাস্তার ব্রিজ